যতবারই বরিশাল আই মুই মনে মনে ভাবি মগো বরিশালের নাহান সুন্দর জায়গা মনে হয় কমই আছে। যেদিকে যাই সেই দিকেই খালি সৌন্দর্য ছড়াই ছিড়ে আছে। থাইকে খাইয়ে ঘুরে ফিরে সব দিকেই খালি শান্তি আর শান্তি। বিশেষ করে নদীর তাজা তাজা মাছ খাইতে কি যে মজা। যারা পুকুরের জিয়েন্নে মাছ খাইছে হেরা নদীর তাজা মাছের স্বাদ বুঝতেই পারবে না যে আসলে নদীর তাজা মাছের যে কি মজা কি স্বাদ। হ্যাঁ, মোরা বরিশালেরাই বেশিরভাগ খাইয়া অভ্যস্ত নদীর তাজা মাছ। তাই কিছুদিন আগে আমি হঠাৎ করে বরিশাল আইছিলাম, কারণ মোর মা অসুস্থ আসলে, তাই হেয়ে হইনা আইছি। তাই মোর মা যখন একটু মোটামুটি সুস্থ হয়েছে তাই মুই আমাকে ভাইয়েরে কই কি তাই লও একটু 30 গোডাউন ঘুরতে যাই। আর মোকে বাসা দিয়ে 30 গোডাউন কাছেই আসলে, তাই হেয়ে পর বিয়ালবেলা আমাকে ভাইয়ারে লইয়ে কিন্তু মুই আইয়ে পড়ছি নদীর পাড়ে 30 গোডাউন ঘুরতে। তাই 30 গোডাউনের নাম হনে নাই এমন মানুষ মনে হয় কম আছে। তাই বরিশালারা সবাই কিন্তু 30 গোডাউন ভালো মতোই চেনে, তাই অন্যান্য জেলার মানুষরা হয়তো নাও শুনতে পারে। তাই 30 গোডাউন আইয়ে নদীর ঠান্ডা বাতাস খাই আমার মনটা কাল ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে দেখেন চিংড়ি মাছ ভাজতে আছে, এককালে কি মজা লাগছে চিংড়ি মাছটা খাইয়া। আর চিংড়ি মাছটা খাইয়ে তো কথাই নাই, এত মজা লাগছে। তাই মুই কিন্তু প্রথম একটা খাইয়ে যে মজা পাইছে এরপর আরও একটা খাইছে। আমি গো ভাইয়াও ওরা ঢাকায় হয় কি চিংড়ি মাছ ভাজে, কিন্তু ওরা করে কি শুধু মাথার খোসাটা দেয়, কিন্তু এখানে হয়েছে এককালে আস্তা চিংড়ি মাছ এককালে ভাজ্যা দিয়েছে, খাইয়ে অনেক মজা পাইছি। আর এখানে নদীর পাড়ে এত মজার মজার খাওয়ন চটপটি ফুচকা অনেক কিছুই খাইছি, আসলে সব কিছু ভিডিও করা হয় নাই। মুই একাল নদীর সৌন্দর্য দেখে মোর একাল মাথা খারাপ হয়ে গেছে। আর নদীর পাশে হাঁটতেছিলাম, ঠান্ডা বাতাস খাইতেছিলাম। এরপর আবার নদীর পাড়ে একালে কি সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফুল বিক্রি করতে আসলে, একাল নদীর পাশে ফুলগুলো এত সুন্দর মানাইছে, সুন্দর লাগতে আসলে। তো ফুলের সৌন্দর্য দেখে এরপর আইলাম পাপড় ভাজা খাইতে। পাপড় ভাজাটা খাইয়ে অনেক মজা পাইছি। এই ছোটকালে পাপড় ভাজাগুলো খাইতাম, তো এখন তেমন একটা পাওয়া যায় না, তো এখানে আইয়ে পাইছি, পরে একটা কিনে খাইলাম, ভালোই লাগছে। তো এরপর আবার মোরা একটু সামনের দিকে আউগেই আইছি। তাই এখানে আইয়াও নদীর পাড়ে একটু বইছি, এখানে এসে গিয়ে চটপটি আর ফুচকা খাইছিলাম। তো ওইটা আর ভিডিও করা হয় নাই, পরে সাইডে বসে একটু ভিডিও করতেছিলাম নদীর সাইডের। এখানে এক খালায় হয়েছে গিয়ে ফুচকাটা বিক্রি করছে বানাইয়া। তো হ্যার হাতের ফুচকাটা অনেক মজা হয়েছে, আর খালাটা অনেক মিশুক আসলে, হ্যার লগে বই একটু গল্পও করলাম। এরপর আবার সামনের দিকে যে একটু আইতে এসে এরপর এখানে দেখি কি যে মালাই চা আর পোড়া রুটি বিক্রি করে। তো ঢাকায় তো খাইছি মালাই চা পোড়া রুটি, এখানে তো আর খাই নাই। তাই কইলাম আমি ভাইয়ারে যে কই মালাই চা আর পোড়া রুটি খামো। তাই এই টাইমে আবার সন্দেহ গেছে, তাই কইছে যে একটু বেটার একটু তাড়াতাড়ি বানাই দেন। তাই মুই কিন্তু চা খাইতে অত বেশি পছন্দ করি না, কিন্তু মালাই চাটা মধ্যে এত মজা লাগে। প্রথম যেদিন মালাই চা খাইছি তখন একালে এরার প্রেমে পড়ে গেছি। হেইতে যেখানেই দেখি মালাই চা বিক্রি করে ওখানেই মুই আসলে যাই মালাই চা খাই। মালাই চার স্বাদটা মোর দ্বারা অনেক ভাল লাগে। আর উপরে যে সর দিয়ে দেয়, সর তো মোর অনেক পছন্দ, ছোটবেলা থেকেই মোর দুধের সর অনেক পছন্দ। আর মালাই চায়ের উপরে একটু দুধের সর দিয়ে দেয়। এই যে দেখেন মালাই চা আর পোড়া রুটি, পোড়া রুটিটা এত মজা হয়েছে, উপরে আবার একটু গুঁড়া দুধ ছিটাইয়ে দিয়েছে, খুবই মজা হয়েছে। আর এই যে মালাই চাটাও এত মজা হয়েছে। তাই ঢাকায় মুই যে মালাই চাটা খাইছি হ্যাঁ চেয়েও মোরে এখানের মালাই চাটা একটু বেশি মজা লাগছে। তাই বরিশালের যারা যারা মোর এই ভিডিওটা দেখতে আছেন, এই যে 30 গোডাউনে এখানে যারা এই মালাই চাটা খাইছেন হ্যাঁ কিন্তু অবশ্যই জানাইবেন যে আপনাদের কাছে কেমন লাগছে এই মালাই চাটা। মোর দ্বারা কিন্তু অনেক মজা লাগছে। এরপর যদি মুই আবার 30 গোডাউন যাই তাহলে অবশ্যই এই মালাই চাটা খামো, মিস করবো। সবকিছু মিলেই আজকে দিনটা অনেক ভালো কাটছে।